আমি এখন মাননীয় সদস্য জনাব খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় চিফ হুইপকে যে তিনি আজকে বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যা, সীমান্ত সমস্যা যে সমাধানের মাধ্যমে যে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সীমান্ত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের জনগণ এবং নরেন্দ্র মোদীকে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যার সুযোগ্য নেতৃত্বে আজ সীমানা চুক্তি বাস্তবায়িত হয়েছে। এই সীমান্ত যে সমস্যা, এই সমস্যা 68 বছরের সমস্যা নয় মাননীয় স্পিকার। এই সমস্যা মোগল সাম্রাজ্যের সময় থেকে এই সমস্যা, এই এলাকার জনগণ এই ভুক্তভোগী। বারবার যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয় নাই। 1947 সালে 16ই মে যে সীমানা নির্ধারণী যে মূল কপি স্থাপন করার পর থেকেও এই সমস্যার সমাধান হয় নাই, বরঞ্চ সমস্যা আরও বেড়েছে। এই অঞ্চলের মানবতার লগ্নিত হয়েছে। এই এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে আসে নাই। এই এলাকার ছিটমহল এলাকার মানুষের জীবন অত্যন্ত করুণ ছিল মাননীয় স্পিকার। আমার ব্যক্তিগতভাবে আমার একটি অভিজ্ঞতা আছে মাননীয় স্পিকার। আমি লালমনিরহাটে দহগ্রাম আঙ্গরপোতা গিয়েছিলাম। সে এলাকার মানুষের দুর্দশার কথা জানার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছিলেন সেখানে। আমি যখন ফিরে আসি মাননীয় স্পিকার, তখন সেই জায়গায় 3 বিঘা করিডোর, সেই 3 বিঘা করিডোর 24 ঘন্টা ওপেন ছিল না। আমি ফিরে আসার সময় দেখি সেই 3 বিঘা করিডোর বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে সেই সময় ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। আমরা সেখানে আটকা পড়ে যাই মাননীয় স্পিকার, এবং সেই সময় ছিটমহলবাসীর যে জনসাধারণ, শত শত জনসাধারণ সেখানে উপস্থিত হয়েছিল। পরবর্তীতে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের পার করে দেওয়ার জন্য 10 মিনিটের জন্য খুলে দেওয়া হয়। আমি সেই দিনকে অনুভব করেছি যে ছিটমহল মানুষের যে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনার যে দীর্ঘদিনের ইতিহাস, সেই দিনকে আমি উপলব্ধি করেছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে 3 বিঘা করিডোর 24 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং তারই নেতৃত্বে আজকে আমরা সীমান্ত পেলাম। এই সীমান্তের মানুষেরা আজকে যেই স্বপ্ন দেখছে, এই স্বপ্ন হচ্ছে তাদের যে স্বপ্ন মধ্য দিয়ে তাদের মানবিকতার জয় হয়েছে, মূল্যবোধ এবং মনুষ্যত্বের জয় হয়েছে মাননীয় স্পিকার। আজকে বাংলাদেশের এই বিজয় শুধু আমাদের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয় মাননীয় স্পিকার। আমরা দেখেছি আমাদের এই জয় সীমানা ছাড়িয়ে গেছে। আমরা যদি ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রকে আমরা ফলো করে থাকি, আমরা দেখছি আজকের প্রধানমন্ত্রী, যার সুযোগ্য পিতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সীমান্ত চুক্তি হয়েছিল, সেই রক্তের উত্তরাধিকার আজকে সেই ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে মাননীয় স্পিকার। 1972 সালে 8ই জানুয়ারি ওই পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যখন ওই ব্রিটিশ ইংল্যান্ডে গিয়েছিলেন, 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তদানীন্তন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট তার গাড়ির দরজা খুলে দিয়েছিলেন সকল প্রোটোকল ভঙ্গ করে। সেই দিনকে মাননীয় স্পিকার, ব্রিটিশ পার্লামেন্ট সব পত্রপত্রিকা অনেক সমালোচনা ঝড় উঠেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এইভাবে একজনকে দরজা খুলে দিয়েছে প্রোটোকল ভঙ্গ করে। সেদিনকে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন, আমি একজন মানুষের দরজা খুলে দিয়েছি, যেই মানুষ স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন বাস্তবায়ন করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা এটা হয় নাই মাননীয় স্পিকার। তাই তারই রক্তের উত্তরাধিকার আজকে সেই পার্লামেন্টে যেখানে বিতর্ক উঠেছিল, সেই পার্লামেন্টে আজকে টিউলিপ সিদ্দিকী মাননীয় স্পিকার তার রক্তের উত্তরাধিকার প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের গর্ব। এই গর্ব আজকে সীমান্ত চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সীমান্ত ছাড়িয়ে গেছে মাননীয় স্পিকার। আজকে তাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক দক্ষতা এবং দূরদর্শিতার মধ্য দিয়ে এই শত শত বছরের এই ছিটমহলবাসীর দুর্দশা নিরসন করেছেন, 68 বছরের যে ঝুলে থাকা সমস্যার সমাধান করেছেন, আমরা তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। সেই সাথে ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রীকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি দীর্ঘায়িত করব না, শুধু
শুধু আমি আমাদের প্রখ্যাত ছড়াকার ইয়াফেস ওসমানের একটি কথা দিয়ে আমি এক মিনিট সময় দিন। মাননীয় স্পিকার, বাংলাদেশের বা ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি আর বলতে চাই, শুরুটা জাতির পিতার, কন্যা করেছে শেষ, সার্থক হোক স্থল সীমান্ত চুক্তি ভারত বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে ভারতের সঙ্গে যে সম্পর্ক আমাদের, এই সম্পর্ক দীর্ঘায়িত হবে। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, বৈরিতা নয় বন্ধুত্বের মধ্য দিয়েই আমরা প্রতিবেশীর সঙ্গে বসবাস করতে চাই। আজকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছে, বৈরিতা নয় বন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ 2021 সালে মধ্যম আয় এবং 2041 সালে একটি উন্নত দেশে পরিণত হবে, সেই আশা আমাদের রয়েছে। সেই ভরসায় বর্তমান প্রজন্ম আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।